একটা অদ্ভুত মিক্সড ফিলিং চলছে মাথার মধ্যে। মানে আমি বলতে পারবো না যে খুব ভালো কাজ দেখলাম, আবার এটাও বলতে পারবো না খুব খারাপ কাজ দেখলাম। একটা অদ্ভুত একটা ডিলেমার মধ্যে আছি, যেরকম চৈতির চরিত্রটা ছিল এই সিরিজের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি কলঙ্ক ওয়েব সিরিজের রিভিউ করব, যেটা গতকাল 19th of Jan 2024 কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই সিরিজের স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগস লিখেছে শাহানা দত্ত। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে অভিমন্যু মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে ঋতিক চক্রবর্তী, রাইমা সেন, সৃজিলা গুহ, গৌরব চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজের টোটাল 8টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড 20 থেকে 22-23 মিনিটের আশেপাশে ঘোরাফেরা করে। না, এই সিরিজের গল্পটা কিন্তু খুব বোল্ড এবং এই টাইপের কনসেপ্ট ইউজুয়ালি শাহানা দত্তই কিন্তু অলওয়েজ নিয়ে আসে হইচইয়ের যে কটা সিরিজ সে করেছে। এবং প্রত্যেকটা গল্প সে যখন বনে তার মধ্যে একটা ঘরোয়া অ্যাম্বিয়েন্স থাকে, বাট তার যে থটটা সেটা ভীষণ ডার্ক থাকে এবং সেই ডার্ক থটটা আমাদের এই জেনারেশন বা আমাদের সোসাইটির মধ্যে অনেক সময় কিন্তু থাকে, যেটা আমরা ওভারলুক করে যাই বা হয়তো সেটা নিয়ে সচরাচর ওপেনলি ডিসকাস করি না, সেটা একটু বদ্ধ করে সিক্রেটলি কথাবার্তা বলা হয়। তো সেইরকমই একটা সাবজেক্ট নিয়ে হচ্ছে এইবারের সিরিজটা, যেখানে ওপেন রিলেশনশিপকে এক্সপ্লোর করা হয়েছে। সিরিজের গল্পটা তার থেকেও বেশি কনভলিউটেড এবং কমপ্লেক্স, এবং এটাকে যেভাবে প্রেজেন্ট করেছে তার মধ্যে প্রচন্ড ডিস্টারবেন্স আছে। অ্যাটলিস্ট আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এতটা বাড়াবাড়ি নেওয়া যাচ্ছে না। যদি ছোট্ট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে রঙ্গন অ্যান্ড চৈতির চরিত্রকে ঘিরে। যে দুটো চরিত্র প্লে করছে ঋতিক চক্রবর্তী আর রাইমা সেন, তারা বহু বছর ধরে বিবাহ সম্পন্ন জীবন কাটাচ্ছে। তার দুটো বাচ্চা আছে, একজন বড় মেয়ে এবং একটি ছোট ছেলে। তাদের ফ্যামিলিটা কিন্তু হেলদি অ্যাম্বিয়েন্সের মধ্যে নেই। স্পেশালি রঙ্গন আর চৈতির মধ্যে যে বন্ধনটা আছে সেটা কিন্তু খুব একটা পজিটিভ নোটে নেই, এবং সেটার রিজন হচ্ছে সৃজিলা গুহর চরিত্রটা, যেটা কিন্তু একটা সামহাও সাসপিশিয়াস একটা নোশন ফর্ম করেছে এই কাপলের মাঝে। এবং তার জন্য চৈতির চরিত্র প্রচন্ডভাবে রঙ্গনের চরিত্রের উপর একটা ডিসবিলিভ তৈরি হয়ে গেছে, এবং রঙ্গনের চরিত্র সামহাও যেন চৈতির কাছ থেকে একটু দূরে দূরে সরে আসছে। তো এই সব কিছুর মাঝে কিভাবে এই ফ্যামিলিটা ফেসে যায় এবং আর যারা যারা চরিত্র আছে তারা কিভাবে আসে, সেই সব কিছু জানার জন্য তোমাদের এই সিরিজটা দেখতে হবে। না, এই সিরিজের গল্পটা যখন শুরু হয় তখন তোমাদের একরকম অ্যাসপেক্ট লাগবে, সিরিজের গল্পটা যখন মাঝামাঝি থাকে তখন আরেকটা অন্যরকম অ্যাসপেক্ট লাগবে, এবং সিরিজটা যখন শেষ হয় তখন পুরোপুরি একটা ব্যাং অন ভাবে শেষ হয়। যে জিনিসটা তোমাদেরকে এই সিরিজের সিজন 2 আসার একটা সম্ভাবনা তো অবশ্যই জাগাবে, বাট তোমাদের একটা আকাঙ্ক্ষাও দেবে যে এরপর কি হতে পারে, মানে সিজন 2 কোন দিকে মোড় নিতে পারে। এবার এখানে যে পারফরমেন্স গুলো আছে সেই পারফরমেন্স গুলো কিন্তু খুব ওয়ান ডাইমেনশনাল, মানে যারা যেই টাইপের চরিত্র প্লে করে তার মধ্যে খুব একটা ভেরিয়েশনস নেই, তারা যেন ওয়ান টোন ভাবে চরিত্রগুলো প্লে করে যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় চরিত্রগুলো যেন পিচ হাই হয়ে যাচ্ছে এবং ওভার দ্য টপ চলে গেছে। স্পেশালি এখানে যে বড় মেয়েটির রোল প্লে করেছে তাকে তো প্রচন্ডভাবে আমার ন্যাগিং লেগেছে এবং ইরিটেটিং লেগেছে। তার কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছিল তাকে আমি হলে ভোরে ঘুরিয়ে থাপ্পড় মেরে দিতাম, যেইভাবে সে কথাবার্তা বলেছে তার মা বাবার চরিত্রের সাথে। তবে ইউ কান্ট হেল্প, বিকজ এখানে যেইভাবে তার চরিত্রটাকে দেখানো হয়েছে বা তার উপর যেই জিনিসটা গেছে সেটা হয়তো আর 5টা বাচ্চাও যদি এটা ফেস করতো তারা হয়তো এরকমই লেভেলে চলে যেত। আবার এই জায়গায় আমি একটা অবশ্যই নোশন দেব যে আমরা অনেক সময় শুনে এসেছি যে মা বাবারা যদি কিছু ভুল করে থাকে বা এমন কিছু কাজের সাথে যদি যুক্ত থাকে যেটা ভালো নয়, সেটার কিন্তু প্রতিফল বা ইম্প্যাক্ট কিন্তু বাচ্চাদের উপর দিয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু একটা এন্ডে গিয়ে এই গল্পটার মধ্যে তুলে ধরা হয়। সিরিজটার মধ্যে কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টটা ভীষণ স্ট্রং, কিছু কিছু সিনস কিন্তু খুব সুন্দরভাবে স্টেজ করা হয়েছে এবং সেগুলো প্রেজেন্টেশনটা তোমাদের অবশ্যই কিন্তু একটা অন্যরকম ভাইব দেবে, মানে এরম টাইপের প্রেজেন্টেশন হয়তো আগে তোমরা দেখোনি। স্পেশালি এখানে যে চৈতির চরিত্র আছে সে সবসময় যখন মাইন্ড টক করতো তার ইনার পার্সনের সাথে, সেখানে সবসময় দেখায় যে সে একটা দোলনায় দুলে দুলে কথা বলছে, এবং সেই দোলনটা লাস্ট এপিসোডে গিয়ে একটা পুরো নোশন দেয় যে তুই সবসময় একটা ডিলেমার মধ্যে আছিস, যে করবি কি করবি না, ভাববি কি ভাববি না। তো ওই যে একটা নড়া ব্যাপারটা সেটা তখন কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রাইক করে যেইভাবে এখানে দেখানো হয়েছে। আর এখানে যে ফ্যাক্টসগুলো দেখানো হয়েছে, যেইভাবে সেটাকে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু দেখতে ভীষণভাবে ভালো লাগবে। এখানে একটা মার্ডারও লুকিয়ে আছে, যেই মার্ডারটা আমি ট্রেলারে বলেছিলাম যে কারোর একটা হয়তো হবে, কার সেটা আমি বলছি না, তবে সেটা একদম যেইভাবে প্রেজেন্ট করে সেটা কিন্তু তোমরা একটা সারপ্রাইজ হিসাবে পাবে।
এখানে যুদাজিৎ সরকারের একটা চরিত্র আছে যেটা বলা যেতে পারে স্পেশাল অ্যাপিয়ারেন্স, এবং সেই চরিত্রটা এপিসোড 4-এ আসে, এবং সেই যখন আসে সেটাকে যেই ওয়েতে আমাদের কাছে তুলে ধরা হয় সেটা কিন্তু আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করিনি যে এই গল্পের মধ্যে দেখানো হবে। তবে যেই জিনিসটা দেখানো হয়েছে সেটা কিন্তু ভীষণভাবে রেলিভেন্ট, এটা কিন্তু হয়ে থাকে, আমরা কিন্তু জানতে পারি না, বাট এরম টাইপেরও সম্পর্ক চলে যেখানে পরকীয়াটা কিন্তু অদ্ভুত একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে কাপেলের মধ্যে। এখানে অম্বরীশ ভট্টাচার্য যে চরিত্র আছে সে একজন সাইকিয়াট্রিস্ট, এবং তার চরিত্রটা খুব সুন্দরভাবে কিন্তু ভাইব ইন করা হয় এই পুরো ক্যাওয়াজের মধ্যে। এবং তার একটা ডায়লগ আছে যেটা এখানে ইউজ হয় যে ভায়া এত হেয়ালিপনা কেন রাখছো। তো আমারও সিরিজটা যখন শেষ হয় আমার মনে হলো প্রচন্ড একটা হেয়ালিপনার মাধ্যম দিয়ে সিরিজটাকে তৈরি করা হয়েছে, এবং এটা হয়তো অনেকের ভালো লাগতেও পারে আবার অনেকের ভালো নাও লাগতে পারে, এটা পুরো পার্সন টু পার্সন ভ্যারি করবে, বিকজ এটা সাবজেক্টটাই ইটসেলফ ইজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড বোল্ড, অ্যাট দ্য সেম টাইম ভীষণই একটা ইনটক্সিকেটিং ব্যাপার আছে। অবশ্যই টক্সিসিটি আছে, একদম অস্বীকার করা যাবে না, তবে এরম টাইপের সাবজেক্টগুলো ইউজুয়ালি ঘরোয়া লোকেরা কতটা নেবে আমি জানি না, তবে এই সাবজেক্টটা আমার মনে হয় যে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ অবশ্যই এনেছে থ্রু দিস সিরিজ। তো এই ছিল আমার রিভিউ ফর দি সিরিজ অফ কলঙ্ক। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।